আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বাচ্চাদের টিফিনের জন্য দুর্দান্ত এক কেকের রেসিপি শেয়ার করব। ওভেন ছাড়াই পাকা কলা দিয়ে তৈরি দুর্দান্ত এই কেকের স্বাদ একবার খেলে বাচ্চারা বারবার বানিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে। এতটাই টেস্টি খেতে হয় এই কেকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ঝটপট আমার সাথে পাকা কলা দিয়ে তৈরি কেকের এই রেসিপিটি দেখে নিন। পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই একটা পাত্রের মধ্যে ছাড়ানো সিঙ্গাপুরি কলা নিয়ে কলাটা আমি চামচ দিয়ে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গাপুরি কলার পরিবর্তে কাঁঠালি কলা ব্যবহারও করতে পারেন। কলা থেতলানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমের ব্যবহারও করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার। আপনারা চাইলে ব্রাউন সুগারের পরিবর্তে সাধারণ চিনি ব্যবহার করেও এই কেক তৈরি করে নিতে পারেন। এখন চিনি, ডিম, কলার সঙ্গে খুব ভালোভাবে একেবারে ফেটিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার দুধকে গুলেও এখানে ব্যবহার করতে পারেন। দুধটা আরও একবার চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ব্যবহারের ফলে ডিমের গন্ধটা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সাদা তেলই ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, যাতে তেলটা খুব ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এক পাশে রেখে দিয়ে অপর পাশে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা দিয়ে কেকটা তৈরি করেছি। আপনারা চাইলে এই কেক তৈরিতে ময়দার ব্যবহারও করতে পারেন। সেই সাথে দিয়ে দেব 4 চামচ পরিমাণ কোকো পাউডার। আপনারা চাইলে কোকো পাউডারের পরিবর্তে নর্মাল ডেয়ারি মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিলাম 1/4 চামচ বেকিং সোডা। সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। লবণ ব্যবহারের ফলে কেকের মধ্যে কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। এখন এই সমস্ত শুকনো উপকরণ আমি চালনির সাহায্যে একেবারে চেলে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে চালা হয়ে গেছে। এখন পড়ে থাকা বাকি গুটলেগুলো আমি অল্প একটা চামচের সাহায্যে চেপে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণটা আমি তৈরি করে রাখা ডিম, দুধ, কলার মিশ্রণে অল্প অল্প করে মেশাতে থাকবো। একেবারে সমস্ত উপকরণটা ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকের ব্যাটারে দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে মিশ্রণটা খুব ভালোভাবে আলতো হাতে আমি মিশিয়ে নেব। অল্প অল্প করে সমস্ত মিশ্রণটা মিশিয়ে কেক ব্যাটার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি যে মেজারমেন্ট ব্যবহার করেছি সেই মেজারমেন্ট ব্যবহার করলে নিশ্চিন্তে আপনারা এই পারফেক্ট কেক ব্যাটার কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এখন এই কেক ব্যাটারটা এক পাশে রেখে দেবো। অপর পাশে আমি একটা কেক টিন আগে থাকতে ময়দা ও সামান্য সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে রেখেছিলাম। এখন এর মধ্যেই আমি তৈরি করে রাখা কেক ব্যাটারটার পুরোপুরি ঢেলে দেব। এখন কেক টিনটা কয়েকবার ট্যাপ করে উপর থেকে আমি কিছু আলমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কাজু কিশমিশের ব্যবহারও করতে পারেন। কেক পুরোপুরি বেক হওয়ার জন্য তৈরি। অপর পাশে 10 মিনিট আগে থাকতে চুলোয় একটা প্যান প্রিহিট করার জন্য রেখেছিলাম। এখন এই প্রিহিট করা প্যানের মধ্যে কেক টিনটা বসিয়ে ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দেবো 8 ঘন্টার মতো। ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর ঢাকনা খুললেই দেখবেন কেক কিন্তু একেবারে পারফেক্টলি বেক হয়ে গেছে। কেননা কেকের মধ্যে থেকে দেখুন একটা ফাটলের সৃষ্টি হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা কাঠি ঢুকিয়ে চেকও করে নিতে পারেন। এখন আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেব। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4-5টা আলগা করে নেব। এই কাজটা করলে কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। সেই জন্য সবার প্রথম ছুরি দিয়ে কেকটা কিন্তু 4 পাশ খুব ভালোভাবে আলগা করে নিয়ে আমি কেকটা বাইরে বের করে নিয়েছি।
দেখুন কত সফট স্পঞ্জি কেক তৈরি হয়েছে। এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বাড়িতে কোনো লোকজন এলে আপনারা কিন্তু এই কেকটা অল্প সময়ের মধ্যে বানিয়ে আইসক্রিমের সাথে ডেজার্ট হিসাবেও পরিবেশন করতে পারেন। একবারের জন্যও কেউ বুঝতে পারবে না এটা কিন্তু পাকা কলা দিয়ে তৈরি। আশা করি কেকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কেকের এই রেসিপি আপনার কেমন লাগলো।